আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে মাছের ভুনা রেসিপি। তো এই যে আমি মাছ কাটতে লেগে গেছি, আর মাছটা কিন্তু ছাইছাড়া কাটতে যে বারবার আমার হাত থেকে পিছলে যাইতেছে। ছাইছাড়া মাছ কাটতে গিয়ে মনে হচ্ছে পটির সাথে আমার যুদ্ধ লেগে গেছে। যাক বাবা, মাছ কাটা শেষ। আর মাছটা ভালোভাবে ধুয়ে নিব, আর মাছটা ধোয়া শেষে আমি কিন্তু আবার লবণ মাখিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই লবণ মাখিয়ে ধোয়ার কারণেও কিন্তু মাছের আঁশের গন্ধটা অনেকটা কমে যায়। তো মাছ ভুনার জন্য যে যে মশলাগুলো নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি জিরা, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মাছটাতে লবণ হলুদের গুঁড়া মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছ আমার ভাতটা ফুটে উঠছে। আর আজকে বাবুকে নিয়ে স্কুলে যাওয়ার কারণে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে ভাবলাম দুই চুলাতে দিয়ে দিই যাতে ঝটপট রান্নাটা হয়ে যায়। আর এইদিকে মাছ ভাজার জন্য চুলাতে কড়াই দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো আমি এক একে দিয়ে দিচ্ছি, আর মাছটা আমি কড়া করেই ভাজবো, আমাদের বাসায় আবার মাছ কড়া ছাড়া কেউ খায় না। দেখতে পাচ্ছ মাছটার এক পিঠ হয়ে গেছে, এবার মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠটাও হয়ে গেছে, এবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাকুক, আর এই পাশে আমি ততক্ষণে গোটা মশলাগুলা পেস্ট করে নিব। মানুষ মাত্রই পরিবর্তনশীল। আগে আমি কিছুই রান্না করতে পারতাম না, আর এখন আল্লাহ তাআলার রহমতে এখন আমি অনেক কিছুই রান্না করতে পারি, আর সেই সাথে শিখতেছিও। আসলে মানুষের শেখার তো আর শেষ নাই, তাই না? আর এইদিকে আমার মশলাটাও পেস্ট করা শেষ। এবার রান্নার জন্য বাকি পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিব। আজকে মশলাটা পেস্ট করতে চাই আমার একটু পানি পরিমাণ বেশি পড়ে গেছে, যার জন্য একটু পানি পানি বেশি লাগতেছে। তো মশলাটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এবার গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব, আর লবণটাও দিয়ে দিব। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এর মাঝে সামান্য অল্প একটু পানিও দিয়েছি গুঁড়া মশলার দেওয়ার পরে। মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়, যার জন্য মাছ ভুনাটা খেতেও স্বাদ হবে না। তো আমার এবার মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মাছটা আমি কষিয়ে নেব, যেহেতু মাছটা আমি অনেক কড়া করে ভেজেছি। অল্প একটু পানি দিয়ে কষিয়ে না নিলে মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে না, মাছটাও কিন্তু খেতে স্বাদ লাগবে না। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটা মজা হয়। তো মাছটা কষানো শেষ, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে মানে বলক চলে আসছে। এবার ভেজে রাখা জিরে গুঁড়াটা উপর থেকে ছড়িয়ে দিব। তরকারিটা আমি 1 থেকে 2 মিনিট চুলাতে রাখবো, ব্যাস আমার মাছ ভুনা শেষ।